হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়ান। আজকে ছিল আমার লাইফের একটা স্পেশাল ডে। তো রেডি হয়ে চলে এসেছি। তো এখন যাব রেজিস্ট্রি অফিসে। তার আগে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি ভিডিও কল করে নিয়েছিলাম। তো ও থাকে কলকাতায়, তাই ও আসতে পারেনি জন্য মনটা একটু খারাপ লাগছিল। যাই হোক, তারপর এইদিকে একে একে সবাই আমার বাড়ির লোক, রনির বাড়ির লোক চলে আসে। তো এখন আমাদের রেজিস্ট্রি হবে, সেটারই প্রিপারেশন হচ্ছে এখানে। তো ফাইনালি আমরা দুজনেই সিগনেচার করে নিই অ্যান্ড আজকে থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। তো ফার্স্টে আম্মাকে প্রণাম করে নিই, তারপর চলে যাই পিসির কাছে। পিসির কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে যাই বাবার কাছে। বাবার কাছে আশীর্বাদ না হয়ে গেলে চলে যাই মামির কাছে। একে একে সব বড়দের প্রণাম করে নিই আমরা। তারপর চলে যাই রনির মামির কাছে, মামিকে প্রণাম করে নিই। তারপর চলে যাই আর এক মাসির কাছে, মাসিকেও প্রণাম করে নিই। এরপর চলে যাই আমার মামার কাছে, তারপর মামার কাছ থেকেও আমরা আশীর্বাদ নিয়ে নিই। আর আমি আর রনি কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগে সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড। তো সেখানে এটাই বলছিলাম। আর এদিকে আমার বন্ধুরা তো একদম সেজে গুজে চলে এসছে, আর এদিকে রনি কিন্তু আমাকে সারপ্রাইজ গিফট করেছে। তো ফাইনালি কিন্তু এদিকে আমার দিদিও চলে এসছে অ্যান্ড ও কিন্তু ভীষণ হ্যাপি। তো আমরা এখানে সবাই মিলে নাচানাচি করছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে যাই বাটারফ্লাই, গিয়ে আগে ফ্যামিলি মেম্বার্সদের বসিয়ে দিই। আর এইদিকে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে বাইরে এসে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আর দীপ আর রিক বসেছিল যে ওরা আমাকে ছাড়া খাবে না। আর এই দিকে আমাদের খেতে প্রচুর লেট আছে, কারণ এখনও আমাদের কেক কাটিং কিচ্ছু হয়নি। তো ফাইনালি আমাদের কেকও চলে আসে, আর আমি আর মামি মিলে পুরোটা সাজাচ্ছিলাম। তো তারপর এই দিকে কিন্তু সবাই চলে এসছে কেক কাটিং দেখার জন্য। তো ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে যায়। এখন আমরা কেক কাট করব, কিন্তু তার আগে আমাদের বন্ধুরা কিন্তু দারুণ সুন্দর গান করছিল। তো ফাইনালি এইবার রনি আমাকে রিং পরিয়ে দিল, আর আমিও রনিকে রিং পরিয়ে দিলাম। তো আমরা তো আজকে প্রচণ্ড হ্যাপি। এই অনুষ্ঠানটাতে আমরা আমাদের রিং এক্সচেঞ্জ করেছি ঠিকই, কিন্তু এটা কিন্তু একদমই আমাদের এনগেজমেন্ট ছিল না। যাই হোক, তো এইদিকে আমাদের সব কমপ্লিট, এবার হবে কেক কাটিং। তো আমি তো এখানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর নাচছিলামও। তো ফাইনালি আমরা কেক কাটিং শুরু করি, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে কেক কাট করতে গিয়ে আমাদের ছুরিটা পুরো ভেঙে যায়। তো এটা নিয়ে আমরা সবাই প্রচণ্ড হাসাহাসি করছিলাম, আর আমি কি করব বুঝতে না পেরে এখানে নাচতে শুরু করে দিয়েছিলাম যে এবার কি করে কেক কাটবো আমরা তো জানি না। তো এইদিকে আমার সাথে তাল মিলিয়ে কিন্তু রনিও নাচছিল। তারপর ফাইনালি আমাদের বাটারফ্লাই থেকে একটা